আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে উপস্থিত রয়েছি ইসলামিক স্কলার শেখ নূর মোহাম্মদ মাদানী হুজুরের কাছে। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আমরা শেখ নূর মোহাম্মদ মাদানী হুজুরের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করব। শেখ, আপনাকে স্বাগত। ধন্যবাদ, আপনাকেও স্বাগত। মাশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ আমরা কোরআন ও হাদিস থেকে আমাদের দর্শকদের প্রশ্নোত্তরগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটি প্রশ্ন, যে আমাদের অনেক প্রবাসী ভাইরা রয়েছে যারা সদকায়ে ফিতর আদায় করে থাকে। তো এই সদকায়ে ফিতর যে তারা আদায় করে, যারা অনেকে বাইরের দেশে থাকে, ইউরোপ, ফ্রান্স, দুবাই বা কাতার আর বিভিন্ন দেশে থাকে, তো ওই দেশে যে তারা থাকে ওই দেশে অনুযায়ী তারা কি সদকায়ে ফিতর আদায় করবে, নাকি তারা যে আমাদের বাংলাদেশের যে অনুযায়ী সদকায়ে ফিতর রয়েছে সর্বনিম্ন 110 টাকা, তো এই অনুযায়ী আদায় করবে? তো এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। মনে রাখবেন, আপনি বিশেষ করে যারা সাদকাতুল ফিতর আদায় করবে, সেটার বিধান হলো সে যেখানে অবস্থান করছে সেই জায়গাটা ধর্তব্য হবে। অর্থাৎ সে যেখানে আছে, উদাহরণস্বরূপ কোনো বাংলাদেশের কোনো মানুষ দুবাই আছে, কাতার আছে অথবা সৌদি আরব আছে, তাহলে তারা ওই ব্যক্তির সাদকাতুল ফিতর ওই দেশের অনুযায়ী তাকে আদায় করতে হবে। সে যেখানে থাকছে, যেখানে অবস্থান করছে, কোনো ব্যক্তি কানাডা আছে, কোনো ব্যক্তি ইটালি আছে, কোনো ব্যক্তি ফ্রান্স আছে, কোনো ব্যক্তি জার্মান আছে, সে যেখানেই থাকুক সে ওই দেশের অনুযায়ী ওখানের যে তার হিসাব রয়েছে সাদকাতুল ফিতরের, সে অনুযায়ী তাকে আদায় করতে হবে। তার জায়গাটা ধর্তব্য, সে কোন দেশে ওইটা ধর্তব্য না, সে যেখানে অবস্থান করছে সেই জিনিসটা তাকে ধর্তব্য হবে। তো আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা হয়তো এই মাসআলাটি সম্পর্কে তো জানেন। অনেকে বাংলাদেশের টাকা হিসাবে উনি আদায় করছেন সাদকাতুল ফিতর। এইভাবে করলে ওনার সাদকাতুল ফিতর আদায় হবে না। উনি যেখানে থাকছেন সেখানের যেই দেশে থাকছেন সেই অনুযায়ী তিনাকে ওখানে কত টাকা ওনার উপরে আসতেছে, সর্বোচ্চ বা সর্বনিম্ন ওনার যেটা সামর্থ্য রাখে সে অনুযায়ী ওনাকে আদায় করতে হবে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, অনেক চমৎকার, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনার ইলমে, আমলে ও হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।